স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনের সাংবাদিক সম্মেলন বদরপুর কার্যালয়ে আদর্শ নাগরিক গড়ার জন্য ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তার বার্তা নিয়ে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া 2 মাস ব্যাপী এক প্রচার অভিযান শেষ করতে চলেছে। এসো স্রষ্টার পথে নামো সাফল্যের সংগ্রামে শিরোনামের প্রচার অভিযান শেষে সংগঠন আগামী 10-11 ফেব্রুয়ারি বদরপুরে মেগা ছাত্র সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশ আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। উত্তর পূর্ব ভারত কেন্দ্রিক এই ছাত্র সমাবেশে সারা দেশ থেকে বিভিন্ন গুণীজন ও ছাত্র নেতারা যোগদান করবে। SIOর সর্বভারতীয় সভাপতি তথা জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রনেতা রামিজ কে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সালমান মোবিন খান প্রমুখ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য মৌলানা মহিউদ্দিন গাজী, বরাক, আসাম, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের সুনামধন্য আলোচকরা কোরআন ও সুন্নাহ নিরিখে ছাত্র যুবকদের সম্মুখে নিজেদের বক্তব্য পেশ করবেন। এই দুদিনের কর্মসূচিতে ছাত্র সমাবেশের পাশাপাশি থাকছে বিশেষ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই, সংগঠনের নামাঙ্কিত টি-শার্ট, ব্যাগ ইত্যাদি বিপণন কেন্দ্র। বর্তমান এই নৈতিক অধপতনের যুগে বিশেষ করে ছাত্র যুবকদের সঠিক পথ দেখানোর জন্য বিশেষ প্রচার অভিযানের ডাক দিয়ে সংগঠন দীর্ঘ 2 মাস ধরে বিভিন্ন কর্মসূচির পর দুদিনের এই বর্ণময় ছাত্র সমাবেশের মধ্য দিয়ে প্রচার অভিযানের সমাপ্তি ঘটবে। এই সম্মেলনের সফলতা নিয়ে সম্পূর্ণ আশাবাদী সংগঠনের বিভাগীয় দায়িত্বশীলগণ। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সুহেল আহমদ, রুহুল আমিন। আমাদের সামনে আছেন আমাদের SIO অফ ইন্ডিয়া ন্যাশনাল সেক্রেটারি মনোয়ার হোসেন, ন্যাশনাল সেক্রেটারি সুলতান হোসেন ও SIO আসাম সাউথ জোনের প্রেসিডেন্ট সুহেল আহমেদ। আমি প্রোগ্রাম করবে না আজকের এই প্রেস মিট কি জন্য ডাকা হয়েছে, কী কারণে, এটার উপর প্রথমে মনোয়ার ভাই আমাদের এই আপনাদেরকে ব্রিফ করবেন। প্রথমে সুহেল ভাই আমাদের ওয়েলকাম দিয়ে এই উনি স্টার্ট করবেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং প্রেস ভাইদেরকে। SIO আসাম সাউথের ডাকে আপনারা এসেছেন আজকে প্রেস মিটের জন্য। তো এই আমাদের একটা ক্যাম্পেইন চলছিল, ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত, মানে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত ওটা চলবে এবং 10-11 নর্থ ইস্ট ক্যাডার্স মিট, ক্যাডার্স কনফারেন্স রাখা হয়েছে। ওই উপলক্ষে আপনাদেরকে এই আজকের ডাকা হয়েছে। তো বাকি প্যানেলরা আছে, ওনারা মানে কথা রাখবেন। है मैं दिल्ली से अभी आया हूँ SIO का नेशनल सेक्रेटरी। तो ये हमने स्टूडेंट्स और यूथ के लिए, नॉर्थ ईस्ट के स्टूडेंट्स और यूथ के लिए हमने दिसंबर से एक कैंपेन लॉन्च की थी इस कैंपेन में हम पूरे नॉर्थ ईस्ट में हम चाहते थे कि स्टूडेंट्स और यूथ के दरमियान सोशल इश्यूज को लेकर, सोसाइटी को लेकर, अपनी स्टूडेंट लाइफ को लेकर, अपनी लाइफ को लेकर उनके अंदर अवेयरनेस क्रिएट हो, इसलिए हमने ये कैंपेन जो है लॉन्च की थी। तो इस कैंपेन का बड़ा मकसद ये था कि स्टूडेंट्स के दरमियान इथिकल वैल्यूज़ जो हैं वो परवान चढ़ें, वो बढ़ें, मोरल वैल्यूज़ जो हैं वो परवान चढ़ें। जो बुराइयां उनके दरमियान फैल रही हैं, जिन लतों में, जिन बुराइयों में वो मुब्तला हो रहे हैं, शामिल हो रहे हैं, उससे वो दूर हों, इसको लेकर उनके दरमियान हमने चर्चा की। और साथ में जो सोसाइटी को लेकर, सोसाइटी जो बनती है स्टूडेंट्स के ज़रिए से, उसको लेकर उनके अंदर संजीदगी पैदा हो, सोसाइटी को लेकर वो संजीदा हों और सोसाइटी के लिए काम करने वाले बने, ना कि अपने लाइफ के लिए सिर्फ, ना कि अपनी ज़ात के लिए सिर्फ काम करने वाले बने। तो इसको लेकर एक दूसरा हमारा डिस्कशन था उनके साथ। और तीसरा कि जो स्टूडेंट लाइफ होती है वो अपने करियर को लेकर बहुत फिक्रमंद होते हैं और बहुत वो होते हैं। तो हम चाहते हैं कि स्टूडेंट्स की, यूथ की एक कैपेसिटी बिल्डिंग का भी काम हो। वो जिन चीज़ों में माहिर हैं, जो टैलेंट्स हैं उनके, जो स्किल्स है उनके अंदर, वो उसको, उसकी कैपेसिटी को बिल्ड करें, अपने आप को एक सलाहियतमंद, बासलाहियत इंसान बनाए, ताकि वो सोसाइटी में को कंट्रीब्यूट कर सकें, सोसाइटी को बेहतर बना सकें, सोसाइटी को सुधार सकें। तो इस तरह की तमाम चीज़ों को लेकर हम जो है स्टूडेंट्स के दरमियान गए थे और इसके अंदर हम अलग अलग एक्टिविटीज़ की है हमने उनके लिए।
अवेयरनेस प्रोग्राम्स उनके लिए ऑर्गेनाइज किए हैं, स्टूडेंट लेक्चर्स हमने उनके लिए ऑर्गेनाइज किए हैं, टी पार्टीज जो है, मोहल्ला मीटिंग, नुक्कड़ सभाएं हमने उनके लिए ऑर्गेनाइज की हैं। तो इस तरह के अलग अलग टूल्स के जरिए, अलग अलग तरीकों से हमने उनके साथ इंगेज किया है और ये पूरे नॉर्थ ईस्ट के लिए सबसे बड़ी एक कैंप। उसके कंक्लूडिंग के तौर पर एक स्टूडेंट कॉन्फ्रेंस, एक कैडर कॉन्फ्रेंस जो है हम करने जा रहे हैं। इसमें पूरे नॉर्थ ईस्ट भर से हमारा कैडर, हमारा स्टूडेंट जो अलग अलग कैंपसेस में, अलग अलग कॉलेजेस में पढ़ता है, अलग अलग फील्ड्स में काम करता है, वो यहाँ पर आएगा और उनको उनके साथ डिस्कशन के लिए, उनके साथ डिबेट वगैरह डिस्कशन के लिए हमने एक्सपर्ट्स भी अलग अलग बुलाए हैं। तो सेंट्रल यूनिवर्सिटीज़ की अहमियत हम जानते हैं कि सेंट्रल गवर्नमेंट्स के अंदर जो यूनिवर्सिटीज़ चलती हैं वहाँ पर बड़े पैमाने पर ये एक्सपर्ट्स होते हैं इस तरीके के। तो हम चाहते हैं कि उन एक्सपर्ट्स को हम यहाँ लेकर आ रहे हैं। तो सेंट्रल यूनिवर्सिटीज़ के रिसर्च स्कॉलर्स जो हैं, कुछ प्रोफेसर्स हैं, तो और अलग अलग तरीके के स्पीकर्स इस कॉन्फ्रेंस में स्टूडेंट्स के साथ इंटरेक्ट करेंगे, उनके साथ डिस्कशन करेंगे। तो ये है छोटा सा एक ब्रीफ इंट्रोडक्शन इस कैंपेन का और कॉन्फ्रेंस का, जो हम सोसाइटी के लिए, स्टूडेंट्स और यूथ के लिए जो हम करना चाह रहे हैं। जी ধন্যবাদ হুসেন ভাই, যেরকম আপনাদের ব্রিফ করেছেন যে বিগত 2 মাস থেকে অর্থাৎ ডিসেম্বর 10 তারিখ থেকে আমাদের ক্যাম্পেইন চলে আসছে, এমব্রেস ডিভাইন পাথ স্ট্রাইভ ফর সাকসেস, অর্থাৎ বাংলাতে যদি বলি এসো স্রষ্টার পথে নামো সাফল্যের সংগ্রামে, এই থিমের উপর। আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পেইন শেষের দিকে এবং আমরা আগামী 10 এবং 11 ফেব্রুয়ারি শনি রবিবার এখানে পাশের গ্রাউন্ডে কনফারেন্স, নর্থ ইস্ট ক্যাডার কনফারেন্স বা নর্থ ইস্ট আমাদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই কর্মীরা মূলত ছাত্র এবং যুবকরা সমাজের, তাদেরকে নিয়ে আমাদের এই ক্যাডার কনভেনশন বা ক্যাডার কনফারেন্স। এই কনফারেন্সে ডিটেলস বলতে গেলে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অর্থাৎ SIO এর সর্বভারতীয় সভাপতি রমিস ইকে, এবং সেই সঙ্গে আসছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সালমান মুবিন খান সাহেব। তাছাড়াও আরও বিশিষ্টজনেরা এখানে আপনাদের বরাক ভ্যালি থেকেও এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকেও আসছেন, এবং আমাদের এখানে যারা উপস্থিত হবে পুরো নর্থ ইস্ট থেকে, ত্রিপুরা, আসাম নর্থ এবং অন্যান্য রাজ্য থেকে, তাদেরকে সম্বোধন করবেন। একটা ইনফরমেটিভ সেশন, কীভাবে সমাজে কাজ করা যায়, কীভাবে নিজের চরিত্রকে গড়া যায়, সমাজ কীভাবে ভাঙে, সমাজ কীভাবে গড়ে, কীভাবে একটা ভালো সমাজ পরিবর্তনের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে পারে, এই নিয়ে বিশদ আলোচনা হবে। একটা গ্র্যান্ড প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত প্যারালেলি যে বিষয়গুলো থাকবে, কালচারাল সেশন থাকছে, তারপর থাকছে সেখানে বুক স্টল, এক্সিবিশন, এগুলো থাকছে। সেই সঙ্গে প্রথম দিন অর্থাৎ শনিবার সন্ধ্যার সময় একটা ওপেন ফর অল সেশন থাকছে, যেখানে সাধারণ মানুষরা আপনারা জয়েন করতে পারবেন। আমরা এই প্রেস মিটের মাধ্যমে আপনাদেরকেও সেই প্রথম দিনের অর্থাৎ শনিবার সন্ধ্যের এই ওপেন ফর অল সেশনে আপনাদের নিমন্ত্রণ করতে চাই। আপনারা আসুন এবং আমাদের বুক স্টল, আমাদের আর্ট গ্যালারি বা এক্সিবিশন গ্যালারি, সেই সঙ্গে আমাদের যে প্রোগ্রাম, ওই সেশনের যে প্রোগ্রাম রয়েছে সেটা আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।